না বেকিং সোডা না বেকিং পাউডার কোনো কিছুই লাগবে না বন্ধুরা। এই জিলিপিটা একবার বানিয়ে খেলে তোমরা কিন্তু ছানার জিলিপি খাওয়া একদম ভুলে যাবে। এর কাছে কিন্তু বন্ধুরা তোমার ছানার জিলিপি খেতে আর ইচ্ছে করবে না, বারবার এটাই বানিয়ে খেতে চাইবে। একদম রস ভরা বন্ধুরা, এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো তোমরা এইভাবে একবার জিলিপি বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম তোমরা ভুলবে না। তো চলো দেখাই আজকে কী দিয়ে জিলিপিটা বানালাম। এই দেখো, প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো দুধ। তোমরা যতটা ময়দা নেবে তার অর্ধেকটা কিন্তু গুঁড়ো দুধটা নেবে, এইভাবেই কিন্তু বানাতে হবে। এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। ঘি কিন্তু আমি বড় চামচে 3 চামচ দিয়েছি, ঘিটা একটু বেশি করে লাগবে। এই দেখো, ভালো করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর একটু একটু জল দিয়ে আমি এটাকে মেখে নেব, এটার একটা ডো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি ভালো করে আর একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এইগুলোর একটা একটা করে আমি লেচি তৈরি করে নেব। এই দেখো, এভাবে কিন্তু ছোট ছোট করে লেচি তৈরি করব, যেন মিডিয়াম সাইজের একটা জিলিপি হয় সেই রকম লেচিগুলোকে তৈরি করতে হবে। ব্যাস, লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর চলো জিলিপিটা বানাই। প্রথমে এরকম হাত দিয়ে লম্বা লম্বা করে নিতে হবে, এরপর দেখো এভাবে মুড়তে হবে। একটু নরম নরম মাখারই চেষ্টা করবে। এই দেখো তৈরি হয়ে গেছে একটা, দেখাই তোমাদের, চলো কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, তো এইভাবে আমি সব জিলিপিগুলো বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। এর জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, জিলিপিগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখো বন্ধুরা, একদিকটা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। এগুলো কিন্তু লাল লাল করে পুরো ভেজে নিতে হবে। এই দেখো একদম পুরো লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এরপর এগুলোকে আমি একটা একটা করে সবগুলো তুলে নেব। এই দেখো তুলে নিচ্ছি, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একটুখানি উল্টে নিচ্ছি। ব্যাস, এগুলোকেও এরপর নামিয়ে নেব। এখানে আমি তৈরি করেছিলাম চিনির শিরা, এরপর এর মধ্যে এগুলো ডুবিয়ে দেব। বন্ধুরা, এই চিনির শিরাটা কিন্তু আমি সমান পরিমাপ চিনি আর জল দিয়ে বানিয়েছি। এই দেখো 15 মিনিট পর আমি এটা তুলে নিয়েছি। দেখো একদম রস ভরা জিলিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু আমি না বেকিং সোডা না বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াও যে এত সুন্দর জিলিপি বানানো যায়, তোমরা কিন্তু না বানানো পর্যন্ত বুঝতে পারবে না। তো অবশ্যই একবার বানাও বন্ধুরা, আর ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, এই জিলিপিটা এতটাই সুস্বাদু হয় যে এটা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, একদম রস ভরা, সবাই পছন্দ করবে। অবশ্যই বানাও, খাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।